হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিফান এক্সপ্লোরে আপনাদেরকে জানাই স্বাগতম। মাত্র কিছুদিন আগেই শেষ হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা বাণিজ্য মেলার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বাণিজ্য মেলা কেমন ছিল, কেমন হলো, তো সব মিলে একটা কম্প্যাক্ট রিভিউ দেওয়ার জন্যই আমাদের আজকের এই প্রেজেন্টেশন। তো চলেন বন্ধুরা, আমরা এক্সপ্লোর করি। তো অন্যান্য বছরের তুলনায় এই বছর বাণিজ্য মেলায় এন্ট্রি সিস্টেমটা খুব ছিল স্মুথ। আগে তো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা লাগতো, এখন সে হ্যাসেলটা নাই। এখন বিকাশ পেমেন্টের মাধ্যমেই আমরা অনায়াসে টিকিটটা করতে পেরেছি। তবে এখানে আরেকটা বিষয়, অন্যান্য বছরের তুলনায় এই বছর গৃহস্থালী যে পণ্যগুলা সেগুলা প্রচুর এখানে আমদানি হয়েছে। এখানে বিশেষ করে বাঁশ, বেত, হস্তশিল্প, কুটির শিল্প এবং চাইনিজ স্টেলনেট যে ব্যবহার্য জিনিসপত্র প্রচুর এখানে সমাগম হয়েছে। এখানে প্লাস্টিকের যে বিষয়গুলো আছে, প্লাস্টিকের যে তৈজস জিনিসপত্র সেগুলাও উঠেছে। তবে একটা বিষয়টা হচ্ছে সেটা কোয়ালিটি। দামের তুলনায় আসলে কোয়ালিটিটা এনশিওর হচ্ছে কি না, আমি নিম্নমানের পণ্য এখানে মেলায় তুলেছি কিনা বা আমি মেলায় প্রদর্শন করছি কিনা, আসলে এই জিনিসগুলো কতটুকু মনিটর হয়েছে এ বিষয়ে আসলে আমাদের জানা নেই। কিন্তু যদি মনিটর হয়ে থাকে তাহলে আমি বলবো ভালো। তো অন্যান্য বছরের তুলনায় এখানে প্রচুর পরিমাণে চাইনিজ স্টেনলেটের যে কিচেন আইটেমগুলা, অর্থাৎ রান্নাঘরে যে জিনিসগুলা ব্যবহার হয় সেগুলো এসেছে। তবে যদি বলি সাধ্যের মধ্যে এখানে আমরা খেয়াল করেছি যে অর্নামেন্টসগুলা, আসলে মেয়েদের যে অর্নামেন্টস আছে সেগুলো আমরা স্টলেও দেখেছি এবং স্টলের বাইরেও দেখেছি যে ফেরি করে কিছু লোকজন বিক্রি করছে। আসলে এগুলা তাদের পারমিশন আছে কি না, অথরিটি তাদের পারমিশন দিয়েছে কি না, এ বিষয়ে চেক করার প্রয়োজন ছিল। তবে সব থেকে আরও মেলাটাকে আরেকটু পরিকল্পনা অনুযায়ী বা আরও সুন্দর করা যেতে পারতো যদি সেক্টর ওয়াইজ যদি এগুলা যে সেক্টর ওয়াইজ যদি স্টলগুলা করা হতো। অর্থাৎ যেখানে কুটির শিল্প সেখানে কুটির শিল্প, যেখানে জুতা সেখানে জুতা, যেখানে গার্মেন্টস আইটেম সেখানে গার্মেন্টস আইটেম। তো এইভাবে সেক্টর করে করা যেতে পারতো। এবং মেলায় প্ল্যানিং আসলে কোথায় কোন সেক্টরে বা কোথায় কোন দোকানগুলো অবস্থিত সেগুলো দেওয়া উচিত। তো আশা করা যায় আগামী বছর হয়তো বা ম্যানেজমেন্ট আমাদের এই কথাগুলো শুনে তারা তাদের মতো সিস্টেমটা আবার শুরু করবে বা তাদের মতো করে আবার পুনরায় সাজাবে। তবে এখানে আরও বিশেষ করে যেটা এসেছে যে কিডস জোনে আসলে বাচ্চাদের যে এখানে একটু এন্টারটেইনমেন্টের যে ব্যবস্থা মেলা কমিটি করেছে বাচ্চাদের কথা চিন্তা করে, এটা আসলে তারা সাধুবাদ পাওয়ার মতো কাজ করেছেন। এখানে আমরা দেখেছি যে আকিজ প্লাস্টিক সে তার মতো বাচ্চাদের মনোরঞ্জন করা বা দর্শকের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করেছে। এখানে মেলা অথরিটি যে কিডস জোনগুলা তৈরি করেছে, নাগরদোলা, চৌকি, রেল, মোটামুটি সব কিছু মিলায় খুবই ভালো একটা এন্টারটেইনিংয়ের ব্যাপার স্যাপার করেছে। তবে ফুড কোর্টে আমরা দেখেছি সে হাজির বিরিয়ানির থেকে শুরু করে টেস্টিটির থেকে শুরু করে যে বাংলাদেশের লিডিং যে ব্র্যান্ডগুলো আছে ফুডের মধ্যে, তারা তাদের স্টলগুলো এখানে দিয়েছে। তো এখানে প্রচুর মানুষের সমাগম, মানুষের দুপুরবেলার খাবার বা নাস্তা, ব্রেকফাস্ট সেগুলো সেরেছে। এখানে মুখরোচক জাঙ্ক ফুডেরও মোটামুটি খুবই ভালো চাহিদা ছিল। তো জাঙ্ক ফুডগুলোও মোটামুটি দেখতে সুন্দরই লেগেছে, ভালো হয়েছে। তবে এখানে খাবারের দামটা মোটামুটি বাইরের থেকে আমার কাছে খুব বেশি মনে হয়েছে। প্রায় বেশি বলতে প্রত্যেকটা খাবারে 150 থেকে 200 টাকার মতো বেশি। আর সব থেকে মেইন আকর্ষণ সেটা হচ্ছে যে ড্যান্সিং আইসক্রিম, অর্থাৎ ওই যে টার্কিশ যে আইসক্রিমগুলো আছে যে গানের তালে তালে আইসক্রিম সেল করা, এটা আমার কাছে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। আইসক্রিম নেওয়ার সময় নাচানাচি করা, সব কিছু মিলে তারা খুবই চেষ্টা করেছে যে আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025টাকে যেন সাফল্য মণ্ডিত করা যায়। তো আমার কাছে তবে সব থেকে বড় মজার বিষয় হচ্ছে যারা এই যে মানুষকে এন্টারটেন করার জন্য
দেখা যাচ্ছে বিভিন্ন রং ঢং এর পোশাক পরে যে মানুষদেরকে একটু ক্ষণিকের জন্য যে আনন্দ দিতে পারছেন সেটার জন্য তাদেরকে হ্যাটস অফ জানাই। আসছি এখানে মোটামুটি বাইরের দেশের কম বেশি অনেক লোকজনই বসবাস করে বাংলাদেশে, তো তারা তাদের এন্টারটেনের জন্য হয়তো বা মেলায় আসছেন বা মেলায় বিভিন্ন বাইরের দেশের ফরেনাররা, বাইরের দেশের জার্নালিস্টরা আসছেন। তো আমরা মেলার পরিবেশটাকে সুন্দর এবং বজায় রাখার জন্য, শুধুমাত্র মেলার পরিবেশ না, চারদিকের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট এবং নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।